ওয়েলকাম ব্যাক টু ইয়োর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা সেমিস্টার 2 এর স্টুডেন্ট আছো, তোমরা জানো যে তোমাদের দুটি সিভ্যাক সাবজেক্ট আছে। তার মধ্যে একটি হচ্ছে ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা। এই সাবজেক্টটা তোমাদের বিএ, বিএসসি, বিকম সকলের জন্যই সেম। এটি একটি সিভ্যাক সাবজেক্ট। তো আমি প্রথমে এটির কোয়েশ্চেন্স প্যাটার্নটা বলে দিচ্ছি, তারপর তোমরা কিভাবে পড়বে, কি কি কোয়েশ্চেন্স কোথা থেকে পড়বে, এই আমি যে কোয়েশ্চেন্সগুলো ডিসকাস করব সেটার পিডিএফ কোথায় পাবে, আমি সমস্ত ডিটেলস বলে দিচ্ছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। প্রথমেই তোমাদের প্রশ্নের ধরনটা আমি বলে দিই। তোমাদের 10টি এমসিকিউ দেওয়া হবে, তারপর তোমাদের দেওয়া হবে হচ্ছে 12টি এসএকিউ দেওয়া থাকবে। সেখান থেকে তোমাকে যে কোনো 10টির উত্তর লিখতে হবে। সেগুলোর মান থাকবে 2 করে, অর্থাৎ 20 নাম্বার টোটাল এখান থেকে কভার হলো, আর 10 নাম্বার হচ্ছে এমসিকিউ থেকে। এখানেই তোমার 30 নাম্বার কভার হয়ে গেল শুধুমাত্র এমসিকিউ আর এসএকিউ করলে। এবারে বড় কোশ্চেন্স হচ্ছে, অর্থাৎ 5 নম্বরের কোশ্চেন তোমাদের 6টি দেওয়া থাকবে। লিখতে হবে কটি? মাত্র 4টি কোশ্চেন্সের উত্তর লিখতে হবে। অতএব এখান থেকেও তোমার কভার হচ্ছে 20 মার্কস। খুব কঠিন প্রশ্ন হয় না, অত্যন্ত সহজ প্রশ্ন হবে। তোমরা যদি জাস্ট আমি যে ডেলি বেসিসে যে কোশ্চেন্সগুলো দেবো, বেশি না 2টো করে কোশ্চেন্স দেবো, এগুলোই তোমরা যদি ডেলি বেসিসে করতে থাকো তাহলে তোমাদের এক্সট্রা কোনো কিছু পড়ার দরকার নেই। আমি আবারও বলছি, যদি তোমরা ডেলি বেসিসে এই ভিডিওটা ফলো করো বা আমি যে পিডিএফগুলো দেবো সেগুলো তোমরা ফলো করো, তাহলে তোমাদের এক্সট্রা কোনো কিছু পড়ার দরকার নেই। তো দেখো, আজকের প্রথম প্রশ্নটা আমি বলে দিই। 1 মিনিট। প্রথম প্রশ্ন আজকের যেটা হচ্ছে সেটা হচ্ছে এজেন্ডা 21। এটা তোমাদের টিকা আকারে আসতে পারে 5 নম্বরের জন্য। দেখো, এজেন্ডা 21টা কি, এই সম্বন্ধে যখন একটা টিকা লিখতে বলবে, এই টিকা লিখতে বললে তোমরা কি লিখবে? যে রাষ্ট্রসংঘ পৃথিবীকে দূষণের হাত থেকে রক্ষা করার জন্য বিভিন্ন সম্মেলন আয়োজন করে। এর মধ্যে তোমরা সালটা চাইলে লিখতেও পারো, কেউ কেউ যদি ভুলে যাও তাহলে ভুল লিখো না, ছেড়ে দিয়ে এসো। এর মধ্যে 1992 সালের 3 থেকে 14 জুন পর্যন্ত ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত সম্মেলনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সম্মেলনে টোটাল 178টি দেশ অংশ নিয়েছিল। এটিকে বসুন্ধরা সম্মেলন নামেও বলা হয় বা পরিচিত। তো এই এজেন্ডা 21-এ অ্যাকচুয়ালি কী হয়েছিল, এখানে পৃথিবীকে কীভাবে দূষণের হাত থেকে রক্ষা করা যায় বা দূষণ কমানো যায় সেই রিলেটেড অনেক কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। তো তার মধ্যে কী কী বিষয় হলো, প্রধান বিষয় দেখো, যেমন বায়ুমণ্ডলের সুরক্ষা, অর্থাৎ তোমার যে ওজোন স্তর আছে সেটা সুরক্ষা কীভাবে করা যায়, এই সমস্ত রিলেটেড আলোচনা হয়েছিল। তারপরে বনভূমি সংরক্ষণ, উন্নয়নশীল দেশের সহায়তা, উন্নয়নশীল অর্থাৎ ডেভেলপিং কান্ট্রি, যেমন তোমরা জানো যে ইন্ডিয়া হচ্ছে একটি ডেভেলপিং কান্ট্রি। তারপরে জনসংখ্যা উন্নয়ন, তারপর হচ্ছে পরিবেশ বান্ধব প্রযুক্তি, অর্থাৎ ইকো ফ্রেন্ডলি যেগুলো টেকনোলজি আছে, যেমন ইভি, ইলেকট্রনিক যেগুলো ভেহিকেলস হচ্ছে, যেমন কার হচ্ছে ব্যাটারি কার, ওগুলো ইলেকট্রনিক ভেহিকেলসের মধ্যেই পড়ে। পরবর্তী কি আছে, পাহাড়ি উন্নয়ন, রাসায়নিক চোরাচালান বন্ধ, স্বাস্থ্য সুরক্ষা শেষে ইত্যাদি আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। ঠিক আছে, তো তোমরা জাস্ট এতটুকু লিখে দিলে তোমরা কত পাবে? 5-এ 5 পেয়ে যাবে। ঠিক আছে, এই প্রশ্নটা এবারের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অ্যান্ড পিডিএফ তো আমি প্রোভাইড করে দেবো। কোথায় তোমরা পিডিএফগুলো পাবে আমি ভিডিও শেষে বলে দিচ্ছি। পরবর্তী যে কোয়েশ্চেন্সটা আজকের জন্য আছে সেটা হচ্ছে, দেখো, সেটা আছে তোমার 1 মিনিট, এই প্রশ্নটা দেখো। নেক্সট কোয়েশ্চেন যেটা আছে সেটা কি, দুর্যোগ পূর্ব এবং দুর্যোগ পরবর্তী ব্যবস্থাপনা কি? দুর্যোগ ব্যবস্থাপনা চক্র সম্পর্কে সংক্ষিপ্ত একটি মন্তব্য করতে বলা হয়েছে এবং এই দুর্যোগ সতর্কীকরণ ব্যবস্থার একটি উদাহরণ দেওয়ার কথা বলা হয়েছে। প্রথমেই দেখো, দুর্যোগ পূর্ব ব্যবস্থাপনা অর্থাৎ প্রি ডিজাস্টার ম্যানেজমেন্টটা কি? দুর্যোগ ঘটার পূর্বে বা আগেই সচেতনতা বৃদ্ধি, ঝুঁকি নিরূপণ এবং দুর্যোগ প্রতিরোধের জন্য প্রস্তুতি গ্রহণ করা দুর্যোগ পূর্ব ব্যবস্থাপনার অংশ। এতে কি কি ইনক্লুড রয়েছে দেখো, দুর্যোগ সম্পর্কে জনগণকে অবহিত করা। তোমরা দেখেছো যে বিভিন্ন ঝড়, সুনামি ইত্যাদি আসার আগে গভর্নমেন্টের তরফে কী করা হয়, বিভিন্ন জায়গায় মাইকিং করা হয়, টিভিতে ব্রডকাস্ট করা হয়, রেডিওতে শোনানো হয়, ইত্যাদিভাবে জনগণকে জানানো হয়। পরবর্তী কি, ভবন ও অবকাঠামো শক্তিশালী করা, দুর্যোগ পূর্বাভাস প্রযুক্তির উন্নয়ন
এবং জরুরি সেবা সংস্থাগুলির প্রস্তুতি নেওয়া। দেখেছো যে কলকাতা শহর বা বিভিন্ন শহরে কি করা হয়, কিভাবে তোমরা দেখেছো যে এই সময় কি করা হয়, বিভিন্ন ঝড় সুনামি আসার আগে সরকার থেকে একটি হেল্পলাইন নাম্বার বা আরও বিভিন্ন কি বলে তোমার জরুরি পরিষেবা খোলা হয়, যাতে জনগণের সুবিধা হয়, কোনো অসুবিধায় পড়লে তাদেরকে সার্ভিস দেওয়া যায়। এরকম বিভিন্ন তোমার জরুরি পরিষেবা চালু করা হয়। পরবর্তী দেখো পোস্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট। এটি কি, অর্থাৎ দুর্যোগ হয়ে যাওয়ার পর কি কি করণীয়। দেখো, দুর্যোগের পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা, ত্রাণ সহায়তা প্রদান এবং পুনর্গঠন কার্যক্রম চালানো দুর্যোগ পরবর্তী ব্যবস্থাপনার অংশ। এতে অন্তর্ভুক্ত রয়েছে আশ্রয় ও খাদ্য সরবরাহ, যাদের ঘর বাড়ি তোমার ভিটে মাটি ভেঙে গিয়েছে, হয়ে গেছে, তাদের কি করা হয়, বিভিন্ন সরকারি স্কুল বা অন্যত্রে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়। চিকিৎসা সহায়তা, সেসব জায়গায় চিকিৎসার ফ্যাসিলিটি প্রোভাইড করা হয়। পুনর্বাসন ও পুনঃস্থাপন এবং ভবিষ্যৎ দুর্যোগ প্রতিরোধের জন্য শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি করা হয়। নেক্সট কি দেখো, দুর্যোগ ব্যবস্থাপনা চক্রটা কি। দুর্যোগ ব্যবস্থাপনা চক্র 4টি ধাপ রয়েছে। কি কি ধাপ? প্রথমে হচ্ছে প্রতিরোধ অর্থাৎ দুর্যোগ প্রতিরোধমূলক ব্যবস্থাপনা গ্রহণ করা, অর্থাৎ কিভাবে দুর্যোগটাকে মানে অনেক কম করা যায় বা দুর্যোগ যাতে না হয় সেরকম ব্যবস্থা করা। এবারে প্রস্তুতি, জরুরি পরিকল্পনা ও মহড়া পরিচালনা। কিছুদিন আগেই তোমরা দেখলে যে যুদ্ধের জন্য প্রস্তুতি চারিদিকে হচ্ছিল, তার জন্য কি করা হলো, সমস্ত দেশে মক ড্রিল হলো। পরবর্তী প্রতিক্রিয়া, দুর্যোগের সময় উদ্ধার ও সহায়তা প্রদান এবং পুনরুদ্ধার অর্থাৎ রিকভারি, ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য পুনর্গঠন কার্যক্রম। যেমন আমফানের পরবর্তীতে হয়েছিল, ইলেকট্রিক ছিল না, সমস্ত জায়গায় ইলেকট্রিক পোস্ট আরও অন্যান্য জিনিস ক্ষয়ক্ষতি হয়েছিল, সেগুলোকে কিভাবে রিকভার করা হলো। ঠিক আছে, দেখো একটি দুর্যোগ সতর্কীকরণ ব্যবস্থার উদাহরণ হলো ভূমিকম্প সতর্কীকরণ ব্যবস্থা, যা ভূমিকম্পের তরঙ্গ শনাক্ত করে মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সুযোগ দেয়। তোমরা বেশ কিছুদিন আগেই দেখেছো যখন ভূমিকম্প হয় আমাদের সকলের মোবাইলে একটি অপশান থাকে, সেটা যদি কেউ ইনেবল করে রাখে তাহলে কি হয়, জাস্ট ভূমিকম্প হলেই সেটা আমাদের সকলের ফোনে প্রায়, অর্থাৎ যারা স্মার্টফোন ইউজ করে তাদের ফোনে কি হয়, একটি নোটিফিকেশান আসে যে কত রিক্টার স্কেলে তার মাত্রা কত ইত্যাদি ইত্যাদি, এরকম ডিটেলস একটা আসে। অ্যান্ড তোমাদের একটি সেফ জোনে যাওয়ার জন্য ইনসিস্ট করা হয়। এই দুটো প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এবছরের পরীক্ষার জন্য, তাই অবশ্যই করে নেক্সট ভিডিও আসার আগে এই দুটো প্রশ্ন তোমরা মুখস্থ করে নিও। এবারে তোমাদের প্রশ্ন হচ্ছে যে দাদা আমি এই পিডিএফটা পাবো কোথায়। পিডিএফটা পেতে গেলে দেখো আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। কিসের লিঙ্ক? একটা হচ্ছে আমাদের অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, আর একটা হচ্ছে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। তোমরা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও, সেখানে তো সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া হচ্ছেই এবং এই পিডিএফটাও সেখানে শেয়ার করে দেওয়া হবে। আর আমাদের অ্যাপ, সেখানে তোমরা ডাউনলোড করে জাস্ট লগ ইন করলেই সমস্ত পিডিএফ পেয়ে যাবে। এবারে তোমরা যদি কমপ্লিট বই যারা পারচেস করতে চাচ্ছ যে দাদা আমার এরকম দুটো কোশ্চেন্স এইভাবে করে হচ্ছে না, আমি পুরো পিডিএফটা পারচেস করতে চাই, ঠিক আছে, সেটার জন্য আমাদের এখানে নাম্বার দেওয়া আছে, এগুলো তোমরা কন্ট্যাক্ট করে নেবে প্রাইস রিলেটেড সমস্ত কোয়ারি থাকলে। ঠিক আছে, আরও অন্যান্য যদি কিছু কোয়ারি থাকে আমাদের এই দুটো নাম্বার আছে, এখানে জাস্ট হোয়াটসঅ্যাপ করে দেবে নিজের নাম আর তোমার কোয়ারি যেটা সেটা করে দেবে, আমাদের টিম থেকে কেউ না কেউ তোমাকে হেল্প করে দেবে।